প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের 4.2 অনুশীলনী অর্থাৎ লগারিদমের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু অঙ্ক পুনরায় আলোচনা করব। আমি দেখেছি যে আমি যে তিনটা অঙ্ক বোর্ডে উপস্থাপন করেছি, ঘুরিয়ে ফিরিয়ে এই তিনটার ভিতরেই ম্যাক্সিমাম অঙ্ক আসে। চতুর্থ অধ্যায়ে সূচক এবং লগারিদম মিলিয়ে সৃজনশীল তৈরি হয়, এর ভিতরে অঙ্ক থাকে এবং এর সাথে কম্বাইন করতে পারে 11 অধ্যায় অর্থাৎ অনুপাত সমানুপাত। কম্বাইন করলেও এর ভিতর থেকেই থাকে। তা আমি বিশ্বাস রাখবো তোমাদের প্রতি যে তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে করবে এবং আজকের ক্লাসটা স্কিপ না করে দেখবে। মাত্র তিনটা অঙ্ক, আমার মনে হয় তোমাদের দেখতে খুবই একটা কষ্ট হবে না। এখন খেয়াল করো যে এই অঙ্কগুলো করার জন্য যে সূত্র আমরা কাজে লাগাই সেই সূত্রগুলো আমি একবার এখানে উপস্থাপন করব, তোমাদের জানা আছে, তারপর আমি আবার পুনরায় এটা তোমাদের সামনে উপস্থাপন করছি। খেয়াল করো যে যদি লগের ক্ষেত্রে আসে 10 টু দি বেস লগ m/n, আমরা ভাগ আকারে লিখবো, ভাগ থাকলে বিয়োগ আকারে লিখবো log m to the base 10 minus 10 to the base log n। যদি গুণ আকারে থাকে তাহলে প্লাস। তোমাদের এই সূত্রগুলো অনেক আগেই বোঝানো হয়েছিল, আমার মনে হয় তোমাদের এই সূত্রটা মনে আছে। গুণ আকারে যদি থাকে তাহলে আমরা লিখব যোগ আকারে 10 to the base log m plus 10 to the base log n। যদি আমাদের এখানে পাওয়ার থাকে তখন কি করতে হবে, log m টু দি পাওয়ার r টু দি বেস 10, তখন পাওয়ারটা সামনে চলে আসবে সহগ হিসাবে। তাহলে কি হবে, r log m টু দি বেস 10। এরপরে দেখো আরো কিছু আছে, যেমন log বেজের পরিবর্তন, যে a টু দি বেস b ইনটু log b টু দি বেস a ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1। অর্থাৎ এটাকে আরো সংক্ষিপ্ত আকারে লেখা যায় log a to the base a equals to লেখা যায় log b to the base b equals to লেখা যায় 1। আমরা এখন উপস্থাপিত অঙ্কগুলো সমাধান করব। তাহলে প্রথমে যে অঙ্কটা আছে, আমরা 4 এর ক নাম্বার যে অঙ্কটা এটা উপস্থাপন করেছি, ওটা প্রথমে করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এবং দ্বিতীয় খ নাম্বারে যে অঙ্কগুলো আছে এটা ছোট ছোট অঙ্ক প্লাস মাইনাস আকারে তৈরি করে সরল করতে বলা হয়। এখন আমার মনে হয় তোমরা এগুলো করতে পারবে। প্রত্যেকটা অঙ্ক সরল করার কথা বলা হয়েছে। এটা আবার বিভিন্ন ভাবে একটু চেঞ্জ করে, প্লাস মাইনাস চেঞ্জ করে, ডিজিট চেঞ্জ করে সৃজনশীলে উপস্থাপন করা হয়। হয়তো প্রমাণ করতে বলা হয়, অথবা এর সাথে দেওয়া হলো মাইনাস লগ 2 বাড়তি কষ্ট কত, তখন আমরা এই অংশটা করে ওই যেটা বাড়তি দেওয়া আছে ওটা হুবহু লিখতেই থাকবো। এক সময় ফিনিশিং পয়েন্টে ওর সাথে কাজ করলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আসো, শুরুতে যে অঙ্কটা আছে 4 এর ক নাম্বার, খেয়াল করো দেওয়া আছে কি 7 log, সরল করতে হবে অঙ্কগুলো, 10/9 টু দি বেস 10 মাইনাস 2 log 25/24 টু দি বেস 10 প্লাস 3 log 81/80 টু দি বেস 10। খেয়াল করো লগকে আমরা ফ্রি করব। লগকে ফ্রি করার জন্য যে সামনে যে 7টা আছে বা এই সহগটা আছে এটাকে আমরা পাওয়ারে তুলে নিতে পারবো, যেহেতু পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে আমরা পাওয়ারে তুলে নিব, ইকুয়ালস টু log 10/9 হোল টু দি পাওয়ার 7 টু দি বেস 10 মাইনাস log 25/24 হোল টু দি পাওয়ার 2 টু দি বেস 10 মাইনাস প্লাস log 81/80 টু দি বেস 10 হোল টু দি পাওয়ার 3। এখন খেয়াল করো যে এই যে ডিজিট গুলো আছে আমাদের এখানে m এবং n এর পরিবর্তে যেগুলো বসানো হয়েছে সেগুলো হচ্ছে একটা 10 একটা 9। এই ডিজিট গুলোকে আমাদের মৌলিক সংখ্যায় ভাঙাতে হবে, যাকে আর ভাঙানো সম্ভব নয়। তাহলে মৌলিক সংখ্যা ভাঙাতে গেলে কি করতে হবে, 10 কে যদি ভাঙাই তাহলে কি হবে, log 2 * 5, 5 × 2 = 10 বাই 9 কে যদি মৌলিকে ভাঙাই
3 স্কয়ার হোল টু দি পাওয়ার 7 টু দি বেস 10, বেস যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে। এখন খেয়াল করো, পরে মাইনাস লগ 5 স্কয়ার বাই 2 ইনটু 4, 2 ইনটু 8, সরি 3 ইনটু 8, 3টা 24, তা 3 হচ্ছে মৌলিক সংখ্যা, ইনটু 8, একে আবার 2 টু দি পাওয়ার কিউব লেখা যায়, 8 হোল টু দি পাওয়ার স্কয়ার টু দি বেস 10। তারপরে খেয়াল করো, এখানে আছে প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 মানে 81 ডিভাইডেড 5 5 16 80, এটা একটা মৌলিক সংখ্যা, 5 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16 হোল টু দি পাওয়ার কিউব টু দি বেস 10। তাহলে আমরা এটা মৌলিক সংখ্যায় ভাঙাতে সক্ষম হয়েছি। এরপরে কি করতে হবে, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা এই ভিতরে যে ডিজিটগুলো আমরা পেয়েছি প্রত্যেকের উপরে ওই পাওয়ারটা বসবে। তাহলে কি করব, এখানে ইকুয়ালস টু লগ 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 7 গুণে 14, পাওয়ারের পাওয়ার হলে গুণ হয়, টু দি বেস 10 মাইনাস লগ 5 টু দি পাওয়ার 2 গুণে 4, 5 টু দি পাওয়ার 4 4 বাই 3 টু দি পাওয়ার স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 3 গুণে 6। এবার দেখো, এবার সে কি হচ্ছে যে প্লাস লগ এখানে টু দি বেস 10, 3 টু দি পাওয়ার 4, 3 এ 4 12, 3 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 3 এ 4 12 টু দি বেস 10। আমরা এই পাওয়ারগুলোকে সব ডিজিটের উপরে বসিয়ে আলাদা করে ফেললাম। এখন আমরা লগের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী এটাকে বাট পরের অংশটুকু করব। খেয়াল করে দেখো যে মাইনাস থাকলে বলেছিলাম ভাগ হয় আর প্লাস থাকলে গুণ হয়। তাহলে এটাকে সূত্রে যদি ফেলি তখন কি হবে, লগ 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 ভাগ 5 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 6, প্লাসের জন্য হবে গুণ 3 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার কিউব ইনটু 2 টু দি পাওয়ার 12। এখন আমরা যখন সরল করব তখন ভাগের কাজটা আগে, এখানে বেস 10 হবে, ভাগের কাজটা আগে করলে কি করতে হবে যে 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 ইনটু 3 টু দি পাওয়ার 12 বাই 5 টু দি পাওয়ার কিউব ইনটু 2 টু দি পাওয়ার 12 টু দি বেস 10। এবার আমরা দেখো যে এখন আমরা লব অংশে এবং হর অংশে আলাদাভাবে কাজ করব। খুব মনোযোগ সহকারে অঙ্ক দেখো, অঙ্ক খুব সুন্দরভাবে হয়ে যাবে যদি আমরা একটু সচেতনতার সাথে করি এবং উপরের আগের লাইনটা খেয়াল করি। খেয়াল করো, ইকুয়ালস টু লগ 2 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 6, তাহলে পাওয়ারের পরে যোগ হবে 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30 ইনটু 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 12, তাহলে 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 ইনটু 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার এখানে আছে 12, 2 টু দি পাওয়ার 12 ইনটু 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 ইনটু 5 টু দি পাওয়ার 4 আর 3 7, 5 টু দি পাওয়ার 7 টু দি বেস 10 equals to log 2 to the power 13 minus 12 into 3 to the power 14 minus 14 into 5 to the power 7 minus 7, ভাগের সময় পাওয়ারের পরে বিয়োগ হয়, এটা আমাদের জানা আছে, টু দি বেস 10। এবার খেয়াল করো যে কি হবে, ইকুয়ালস টু log 2 to the power 1 into 3 to the power 0 into 5 to the power 0। আমরা a to the power 0 equals to সূচকের ক্ষেত্রে জানি a to the power 0 equals to 1, তাহলে আমরা এখানে লিখব log 2 into 1 into 1 to the base 10 to the base 10 equals to log 2 to the base 10। এটা হলো 4 এর ক নং প্রশ্নের সমাধান। একটু খেয়াল করো, যদি বাড়তিভাবে এখানে মাইনাস log 2 দেওয়া থাকতো তাহলে এই মাইনাস log 2 আমরা বসাতে থাকতাম, এখানে মাইনাস log 2 to the base 10 equals to 0 आंसर হতো। যদি ভাগ থাকতো 1 आंसर হতো। এটা তোমাদের জন্য খুবই কষ্ট হবে না। এখন খেয়াল করে দেখো যে
4 এর ক্ষয়ের অঙ্কটা কিভাবে করব। ছোট ছোট অঙ্ক মিলিয়ে একটা বড় অঙ্ক তৈরি করা হয়েছে। খেয়াল করো যে আমি যে সূত্রগুলো তোমাদের প্রথমেই বলেছিলাম এগুলো তোমাদের জানা আছে। সেখানে একটা আমি বলি নাই, সেটা হচ্ছে log a টু দি বেস a ইকুয়ালস টু 1। এই ক্ষেত্রে বেস এবং লগের মান a টু দি বেস a ইকুয়ালস টু, যদি 10 টু দি বেস 10 অন হবে, 5 টু দি বেস 5 অন হবে, আর log 1 এর মান হলো 0 আর log 10 এর মান হলো 1। এটা তোমরা ক্যালকুলেটরে পেয়ে যাবে, সমস্যা নাই। এখন খেয়াল করো 4 এর ক্ষয়ের নাম্বার প্রশ্নের সমাধান কিভাবে আমরা করব। অঙ্কটা হলো log 5 মূল 7 into square root 7 to the base 7 minus log cubic root 3 to the base 3 plus log 2 to the base 4। খেয়াল করো আমরা যেহেতু বেস এখানে 7, এখানে আমরা 7 আনার চেষ্টা করব, 3 3 এখানে 4, এখানে 4 আনার চেষ্টা করব। তাহলে আমরা ওই সূত্রের আলোকে log a to the base a equals to 1 ওই আলোকে করে ফেলতে পারবো। খেয়াল করো তাহলে এখানে কি হচ্ছে log 7 to the power 1 by 5 into 7 to the power half to the base 7 minus log 3 to the power 1 by 3 to the base 3 plus এখানে 4, আমরা এখানে 4 আনতে চাই, 4 আনতে চাইলে root 4 দিব, তাহলে 2 আমরা পাবো to the base 4 equals to log সূচকের যে নিয়ম আছে 7 to the power এর পাওয়ারে যোগ হবে 1 by 5 plus 1 by 2 to the base 7 minus log 3 to the power 1 by 3 to the base 3 plus এই 4 এর পাওয়ার হাফ হয়ে যাবে, তা হাফ যে log 4 to the power half to the base 4। এখন আমরা পাওয়ারগুলো সামনে নিয়ে চলে আসব। কিভাবে আসব, এখানে লসাগু করলে কত হয় সেটা আগে কমপ্লিট করি। 7 to the power 10 লসাগু, তাহলে 5 2 আর 2 5 7 by 10, 2 plus 5 7 by 10 to the base 7 minus log 3 to the power 1 by 3 to the base 3 plus log 4 to the power 1 by 2 to the base 4 equals to 7 by 10 log 7 to the base 7 minus 1 by 3 log 3 to the base 3 plus 1 by 2 log 4 to the base 4। এখন খুবই সহজ ভাবেই অঙ্কটা সমাপ্ত হবে, তোমরা খেয়াল করে দেখো। এবং আমার মনে হয় প্রত্যেকটা লাইন তোমরা যদি দেখো, সামনের লাইন থেকে পরবর্তী লাইন লেখা হচ্ছে, তার সেই লাইন থেকে পরের লাইন লেখা হচ্ছে, এইভাবে আস্তে আস্তে অঙ্কটা শেষ হচ্ছে। যদি তোমরা খেয়াল করে এভাবে লেখো তাহলে আমার মনে হয় ভুল যাওয়ার সম্ভাবনা থাকে না। ইকুয়ালস টু এখানে হবে 7 by 10 into 1 minus 1 by 3 into 1 plus 1 by 2 into 1। সূত্রটা কি ছিল, যেহেতু log a to the base x to 1 এই সূত্রের আলোকে আমরা এটা করলাম। এখন খেয়াল করো স্বাভাবিক পর্যায়ে আমরা লসাগু করব, লসাগু করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে লসাগুটা কি হবে, ইকুয়ালস টু 10 3 2 লসাগু 30, তাহলে 10 3 ছাড়া 21 মাইনাস 3 10 কে 10 প্লাস 15 ইকুয়ালস টু 5 আর 1 6 2 আর 1 3 মাইনাস 10 বাই 30 ইকুয়ালস টু 6 2 বাই 30 ইকুয়ালস টু 13 বাই 15। এটা হলো आंसर। তাহলে এই অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক প্লাস এবং আকারে প্লাস মাইনাস আকারে পাশাপাশি বসিয়ে একটা বড় অঙ্ক তৈরি করা হয়েছে। এরপরে দেখো উদাহরণ 10 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটা খুব সহজভাবেই আমি করে দেব, তোমরা খেয়াল করো, কারণ উদাহরণে এই অঙ্কটা আছে, যেভাবে করা আছে ওটা তোমাদের জন্য আমার মনে হয় একটু কষ্ট লাগতে পারে, কিন্তু আমি যে পদ্ধতিতে করব তোমাদের কাছে সহজ হয়ে যাবে। মানে অঙ্ক যেভাবে চাই আমি ঠিক সেভাবে করব। অঙ্ককে কষ্ট দিয়ে যদি করতে চাও তাহলে কিন্তু কঠিন হয়ে যায়, অঙ্কের নিয়মে তোমাকে যেতে হবে। উদাহরণ 10 খুব মনোযোগী হবে, খুব সুন্দরভাবে অঙ্কটা করব। log root 27 to the base 10 plus log 8 to the base 10 minus log root 1000 to the base 10 by log 1.2 to the base 10। আমরা এই হর অংশে কোনো কিছুই করব না, ওটা আছে
শান্তিভাবে আছে, শান্তিতেই থাক, ওকে আমরা আর অশান্ত করতে চাই না। আমরা লবকে নিয়ে একটু মাতামাতি করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, মাতামাতি করার চেষ্টা করি এই অর্থে যে লবটাকে করে আমরা হরের সমান নিয়ে আসব, তাহলে ভাগ করলে অন হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন খেয়াল করো যে কি হবে। উপরের লবে আমরা দেখছি পদ আছে 3টা, 2টা পদে রুট ওভার দেওয়া আছে, সুন্দর কাপড় পরানো আছে, কিন্তু এই 8 যেটা আছে এর কাপড়ের অভাব হয়ে গিয়েছে। আমরা কাপড়টা দিয়ে দিতে পারি। এই রুট যদি 8কে দিয়ে দিতে চাই তাহলে কি হবে? তখন 8 64তে রূপ নেবে, কারণ রুট 64 মানে 8। তাহলে ওটাকেও আমরা ওই ওদের মতন কাপড় পরিধান করিয়ে দিতে চাচ্ছি। তাহলে কি হবে? লগ root 27 to the base 10 plus log root 64 to the base 10 minus log 1000 to the base 10 by log 1.2 to the base 10। খেয়াল করো যে এই যে 27 এটাকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসব। কি হবে? 3 to the power q to the base 10 plus log এটা হচ্ছে 4 to the power q to the base 10 minus log 10 to the power q to the base 10। হ্যাঁ, এখানে মৌলিক সংখ্যা আসেনি কারণ আমরা কিউবের ফর্মে যাচ্ছি। যখন প্রথমটা কিউবের ফর্মে পেয়েছি এবং বাকিগুলো কিউবের ফর্মে ফেলা যায়, তাহলে আমরা কিউবের ফর্মে ফেলবো, মানে একইভাবে আমরা চলবো। এখন খেয়াল করে দেখো যে কেন জিনিসটা করা হচ্ছে। এটা গেল। এরপরের লাইনটা কি হবে? এরপরের লাইনটা যে রুটের যে কাহিনী আছে, যে 3 এর সাথে হাফ গুণ হবে, 3 এর সাথে হাফ গুণ হবে, 3 এর সাথে হাফ গুণ হবে, গুণ হলে হবে 3/2। প্রত্যেকটাই 3/2 আমরা পাচ্ছি। এই সুবিধা নেওয়ার জন্য আমরা পরবর্তী দুটো পদকে মৌলিক সংখ্যায় আনি নাই। কিছু কিছু ব্যতিক্রম সিস্টেম থাকে, এগুলো আমাদের করতে হয়। খেয়াল করো যে ইকুয়ালস টু এখানে লিখব log 3 to the power 3/2 to the base 10 plus log 4 to the power 3/2 to the base 10 minus log 10 to the power 3/2 to the base 10 by এই দাগের সমান আমরা ইকুয়ালটা দিব log 1.2 to the base 10। এই পয়েন্টটা লাইনটা মুছবো, ওই লাইনটা দেখে পরবর্তী লাইনটা আমরা আবার লিখবো। এখন এই পাওয়ার যেটা আছে এটা সামনে নিয়ে আসবো আমরা। তাহলে কি হবে? 3/2 log 3 to the base 10 plus 3/2 log 4 to the base 10 minus 3/2 log 10 to the base 10 by log 1.2 to the base 10। এখন খেয়াল করো 3/2 আমরা কমন নিতে পারি। 3/2 যদি কমন নিই তাহলে থাকবে log 3 to the base 10 plus log 4 to the base 10 minus log 10 to the base 10। এখানে 1 লেখা যায়, কিন্তু 1 আমি লিখব না, কারণ আমরা হরকে ভাঙাচ্ছি না, বিধায় ওটাকেও আমরা ভাঙাবো না, ওটা যা আছে তাই থাক। ইকুয়ালস টু log 1.2 to the base 10। খেয়াল করো যে এখন যে সূত্র আছে যে প্লাস থাকলে গুণ আর মাইনাস থাকলে ভাগ, এই সূত্রের আলোকে আমরা ওটা করব। আমি বারবার বলছি যে আমরা লাইন দেখে দেখে অঙ্ক করছি। এই যে এই লাইনটা দেখব, পরবর্তী লাইন লিখব 3/2 log 3 into 4/10 to the base 10। এটা হচ্ছে সূত্রের আলোকে লেখা হলো by log 1.2 to the base 10 equals to 3 এর ছেড়ে 12 রে 10 দিয়ে ভাগ দিলে 1.2 হয়। তা 3/2 log 1.2 to the base 10 by log 1.2 to the base 10। এতক্ষণ পর্যন্ত এর মুখ অন্ধকার ছিল, কিন্তু এখন থেকে সহপাঠী তার সামনে এসেছে একই, তখন সে খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে এবং একে অপরের সাথে মিশে গিয়েছে। মিশে যাওয়ার পরে ওরা ওখান থেকে বিদায় নিয়েছে। বিদায় নিয়ে কি হয়েছে? 3/2। এইটা আমাদের অ্যানসার। খেয়াল করো যে এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমাদের আমি উপস্থাপন করলাম। আমার মনে হয় তোমরা শিখতে পেরেছো। একদম এইভাবেই করবে, উদাহরণে যেভাবে আছে পারলে করবে, আপত্তি নাই, কিন্তু আমরা শুধু লব অংশকে ভাঙিয়ে কমপ্লিট করে ফেললাম এবং প্রত্যেকটা লাইনে লাইনে আমার মনে হয় বুঝতে কোনো কষ্ট হয় নাই। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে আমি প্রথমে বলেছি, আবারও বলছি যে এই 4.2 অর্থাৎ লগারিদম এবং
গত ক্লাসে 4.1 যে সূচকগুলো করেছিলাম, এই অঙ্কগুলোর মধ্যে বারবার ঘুরে ফিরে বোর্ডের পরীক্ষায় আসে, এবং তোমরা যদি এইগুলোই করো ভালো করে তাহলে অঙ্ক করতে পারবে, এবং এর আইডিয়া যদি ভালো থাকে তাহলে এই অধ্যায়ের যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আসে তোমরা অতি সহজেই নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। তবে তোমাদের মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখতে হবে, তা না হলে কিন্তু তোমরা পারবে না। যাই হোক, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।